ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তির বাগ এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া। একটি ৫তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মা ও তার কিশোরী মেয়ের অর্ধগলিত লাশ। নিহতরা হলেন রোকেয়া রহমান ও তার ১৪ বছর বয়সী মেয়ে ফাতেমা। স্বজনদের ভাষ্য, সংসারের টানাপড়নের মধ্যেও মেয়েকে পড়ালেখা করিয়ে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন রোকেয়া। তার স্বামী শাহিন পেশায় একজন মুহুরি, কিন্তু গত মাসে একই দিনে হঠাৎ করেই নিখোঁজ হন রোকেয়া ও তার মেয়ে ফাতেমা। বহু খোঁজাখুঁজির পর আশাহত হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শাহিন। ১ মাস পর আজ সন্ধ্যায় সেই নিখোঁজের রহস্যের ভয়াবহ পরিণতি সামনে আসে। মুক্তির বাগ এলাকায় গৃহশিক্ষিকা মিমের ভাড়া বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। আমরা কিছুই বুঝতে পারি নাই। ওনারা ২-৩ মাস আগে আসছে এই বাসায়, ৬-৭ দিন আগে আসছিল রুম স্প্রে নিতে। আচ্ছা, এই বাড়ি থেকে পুরুষ মানুষ বা অন্য কেউ ছিল না বাড়ির ভিতরে? অস্বস্তিকর গন্ধে ভীত হয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটটি তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় রোকেয়া রহমানের অর্ধগলিত লাশ, আর বাথরুমের হোল ছাদের ওপর থেকে পাওয়া যায় তার কন্যা ফাতেমার নিথর দেহ। দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন উপস্থিত সবাই। খবর পাওয়া যায় যে এখানে এই বাসায় পচা গন্ধ বেরোচ্ছে। তখন আমরা এসে এই খাটের বক্সের ভিতরে একটা মায়ের লাশটা পাওয়া যায়। বাসায় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে এই বাসার ভদ্র মহিলা, উনি একজন প্রাইভেট টিউটর, উনি ওই বাচ্চাটাকে প্রাইভেট পড়াতো। উনি বলছেন যে আমি ১০-১২ দিন আগে বাসায় এসে দেখি আমার দরজা খোলা, বাসার মধ্যে এই মহিলা মরা অবস্থা হয়ে আছে। তখন আমি লাশটাকে আমি আমার বোন সহ আমরা খাটের নিচে লুকিয়ে রাখি। এরপর থেকে আমরা এই বাসায় খাচ্ছি, এই অবস্থায় আছি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গোপন করার চেষ্টা করা হয়েছিল। মেয়েটা বের হয়ে গেল, তাহলে এখন আমরা এখানে আজকে জানলাম যে এখানে লাশ এলো। মেয়েটা ঢুকলো কবে? আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করতেছি, ইনশাল্লাহ আমরা এটা করবো না। কি নির্মমভাবে একটি মায়ের জীবন ও একটি কিশোরীর স্বপ্ন থামিয়ে দেওয়া হলো তা ভাবতেই শিউরে উঠছে এলাকাবাসী। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৃহশিক্ষিকা মিম সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। মেয়ের ক্লাসমেট, তার বোন বয়স ১৫ বছর, আরেকটা ছোট মেয়ে আছে, বোন আছে, তার বয়স ১১ বছর, এবং ওই শিক্ষক মহিলা যিনি ওনার হাজব্যান্ড। এদের ৪ জনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। উদ্ধার করা লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকার একটি সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ১ মাসের নিখোঁজ আর শেষ পর্যন্ত এমন নির্মম পরিণতি, এই ঘটনায় সমাজের নিরাপত্তা ও মানবিকতার প্রশ্ন আবারও সামনে এসেছে। নিউজ ফিড 24, খবর সব সময়।